প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি পল্লীকবি জসিমউদ্দিনের বাঙালির হাসির গল্প থেকে আরও একটি গল্প। নাম টুনটুনির বুদ্ধি। টুনটুনি আর টুনটুনা একসঙ্গে তো আছে। সেদিন টুনটুনি টুনটুনাকে বলে, দেখো টুনটুনা, আমরা আমার যে বড্ড পিঠা খাইতে ইচ্ছা করিতেছে। টুনটুনা বলে, পিঠা তৈরি করিতে চাউল লাগে, ঢেকি লাগে, হাঁড়ি পাতিল লাগে, কাঠ লাগে, আরও কত কি লাগে। এসব আমরা কোথায় পাইব? টুনটুনি বলে, চলো আমরা গেরস্থের বাড়ি হইতে আগে চাউল টুকাইয়া আনি, তারপর আর সব জিনিসের কথা চিন্তা করা যাইবে। টুনটুনি আর টুনটুনা ফুরুত ফুরুত করিয়া উড়িয়া এ বাড়ি যায় ও বাড়ি যায়। ছেলেরা এখানে সেখানে কত চাউল ছড়াইয়া ফেলে, সেই চাউল ওরা টুকাইয়া লইয়া আসে। তখন টুনটুনা বলে, চাউলের তো জোগাড় হইল, এবার চাউল ভানিয়া গুঁড়া করিব কেমন করিয়া? টুনটুনা তখন করিল কি, যাইয়া দেখে গেরস্থের বউ ও ঘর হইতে ঢেকি ঘরে যাইতেছে। সে উঠানে এক ঘটি পানি ঢালিয়া দিয়া তারপর পিছল করিয়া দিয়া আসিল। গেরস্থের বউ সেই পথ দিয়া যাইতে আছাড় খাইয়া পড়িল। টুনটুনা এই অবসরে ঢেকি ঘরে যাইয়া ঢেকির লোটে চাউল ভরিয়া ধাপুর ধোপর পার। অনেক অল্পক্ষণের মধ্যে চাউল গুঁড়া করিয়া তাহারা বাসায় ফিরিল। কিন্তু পিঠা বানাইতে তো খাপড়ার দরকার। খাপড়া তারা কোথায় পাইবে? এক কুমার হাঁড়ি পাতিল মাথায় করিয়া বাজারে যাইতেছিল। টুনটুনি করিল কি, তার পথের সামনে এক বন্যা পানি ঢালিয়া সেই পথ পিছল করিয়া দিয়া আসিল। কুমার সেই পথ দিয়া যাইতেছে, অমনি ধপাস করিয়া আছাড় খাইয়া পড়িয়া গেল। মাথায় হাঁড়ি পাতিল মুড়মুড় করিয়া ভাঙিয়া গেল। মনের ইচ্ছা মতো টুনটুনি সেখান হইতে খাপড়া ঢুকাইয়া আনিল। পিঠা বানানোর গুড়া হইল, খাপড়া হইল, কিন্তু কাঠ পাইবে কোথায়? টুনটুনি আর টুনটুনা এ জঙ্গল ছাড়িয়া ও জঙ্গলে পার হইয়া জনমানুষের সাড়া মেলে না। এমন এক বিজাবন জঙ্গলে যাইয়া উপস্থিত হইল। সেখানে যাইয়া তারা দেখে গাছের উপর কত মরা ডাল শুকাইয়া খড়ি হইয়া আছে। টুনটুনি আর টুনটুনা এ ডাল ভাঙে মরর মরর, ও ডাল ভাঙে করর করর, সে ডাল ভাঙে চরর চরর। এমন সময় এক সিংহ হালুম মালুম খেলুম বলিয়া ডাক ছাড়ে, এই বনে লাকড়ি ভাঙে কারা? ভয়ে টুনটুনি জড়সড়, কাঁপিতে কাঁপিতে টুনটুনা পর পর। ভয়ে টুনটুনি জড়সড়, কাঁপিতে কাঁপিতে টুনটুনা পর পর। সিংহ আবার গর্জন করিয়া বলে, এই বনে লাকড়ি ভাঙে কারা? টুনটুনি আর টুনটুনা অনেক সাহস করিয়া বলে, আমি টুনটুনি মামা, আমি টুনটুনা মামা। তোমাকে দাওয়াত করিতে আসিয়াছি। আজ আমাদের বাড়িতে চিতই পিঠা করিব কিনা, তাই তোমাকে বিকালে আমাদের বাড়ি যাইতে হইবে। একগাল হাসিয়া সিংহ মামা বলে, বেশ ভাগ্নে, বেশ বেশ ভাগ্নে, বেশ। তোমাদের দাওয়াত কি না রাখিয়া পারা যায়? আমি ঠিক সময়ে যাইয়া হাজির হইব। সাহস পাইয়া টুনটুনি বলে, তা মামা, আমরা তো খুব ছোট, কয়টা লাকড়ি আর ঠোঁটে করিয়া লইয়া যাইতে পারিব। সিংহ আর একটু হাসিয়া বলিল, তবে দাঁড়া, আমি পিঠে করিয়া তোদের লাকড়ি দিয়া আসিতেছি। এদিকে থাবা মারিয়া ওদিকে থাবা মারিয়া মরমর করিয়া অনেক লাকড়ি ভাঙিয়া সিংহ পিঠে বোঝাই করিল। টুনটুনি আর টুনটুনা আগে আগে পথ দেখাইয়া চলিল। টুনটুনিদের বাসার সামনে আসিয়া দুরুম করিয়া পিঠের বোঝা নামাইয়া সিংহ চলিয়া গেল। যাইবার সময় বলিয়া গেল, আজ ঠিক বিকাল হইলে আমি পিঠা খাইতে আসিব। টুনটুনি আর টুনটুনা পিঠা বানায়। একখানা বানায় টুনটুনি খায়, আর একখানা বানায় টুনটুনা খায়।
খাইতে 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 তারা সকল পিঠা খাইয়া ফেলিল। তখন টুনটুনি বলে, দেখো টুনটুনা, সব পিঠা তো আমরাই খাইয়া ফেলিলাম, এদিকে সিংহ মামা আসিলে কি খাইতে দিব? দুইজনে মিলিয়া অনেক ভাবিয়া চিন্তিয়া তাহারা করিল কি, মাঠ হইতে শুকনা গোবর আনিয়া এক প্রকাণ্ড ভুঁড়ি বানাইল। তার উপরে একখানা পিঠা সাজাইয়া সমস্ত গোবর ঢাকিয়া ফেলিল। তারপর দুইজনে চাউলের হাড়ির মধ্যে লুকাইয়া সিংহ মামার আসার অপেক্ষা করিতে লাগিল। সিংহ আসিয়া পিঠার ভুঁড়ি দেখিয়া বড়ই খুশি। পিঠার ভুঁড়ির চারদিকে সে ঘোরে, একখানা পিঠা তুলিয়া মুখে দেয় আর নাচিয়া নাচিয়া গান গায়, টুনটুনিরে পাইতাম, ঘাড়ে করে নাচতাম। এইভাবে খাইতে খাইতে উপরের পিঠাগুলি সব ফুরাইয়া গেল। তারপর একখানা গোবরের পিঠা মুখে দিয়া ওয়াক ওয়াক করিয়া ফেলিয়া দিল। তখন সিংহ মহাশয় তর্জন গর্জন করিয়া উঠিল, টুনটুনিরে পাইতাম, ঘাড় মটকায়ে খাইতাম, টুনটুনারে পাইতাম, ঘাড় মটকায়ে খাইতাম। চাউলের হাড়ির মধ্যে থাকিয়া টুনটুনা বলে, টুনটুনিরে, আমার বড়ই হেচ্ছ পাইয়াছে। টুনটুনি বলে, টুনটুনা, সর্বনাশ করিলি, হেচ্ছ দিলেই সিংহ টের পাইবে, আর টের পাইলে আমাদের কি আর আস্ত রাখিবে? এমন সময় সিংহ গর্জন করিয়া বলিতেছে, টুনটুনারে পাইতাম, ঘাড় মটকায়ে খাইতাম, টুনটুনিরে পাইতাম, ঘাড় মটকায়ে খাইতাম। কিন্তু টুনটুনা বলে, টুনটুনিরে, আমি যে আর থাকিতে পারিতেছি না, আমার এমন হেচ্ছ পাইয়াছে। টুনটুনি তার বুকে মাথায় পাখা ঘষে, পিঠে লেজে ঠোঁট ঘষে, টুনটুনারে আর একটু থামিয়া থাক। কিন্তু বলিলে কি হইবে, আকাশ ফাটাইয়া টুনটুনা শব্দ করিল, হ্যাচ্ছ। সেই শব্দের জোরে চাউলের হাড়ি ভাঙিয়া ফট্টাস, আর ভয়ে লেজ গুটাইয়া সিংহ মহাশয় দে চম্পাট। সমাপ্ত।